তো এই যে সাম্প্রদায়িক রাজনীতির কথা তোমরা বলছো, এতে কি তোমাদের লড়াইটা আরো অনেক বেশি কঠিন হয়ে যাচ্ছে না? আমরা তো জানি পশ্চিমবঙ্গে এই ডিজাইনটা তৈরি করা হয়েছে বামপন্থীদের এবং বামপন্থীরা সহ সমস্ত যুক্তিবাদী ডেমোক্রেটিক মানুষকে, যারা আধুনিকতার পথ বেয়ে বাংলার মানুষ একরকমভাবে এত বছর ধরে ভেবে এসেছিলেন, রবীন্দ্রনাথ, বিদ্যাসাগর, রামমোহন, এটা পুরোটা পিছন দিকে মানুষ থেকে বাঁদরের দিকে নিয়ে যাওয়ার জন্য এই ডিজাইন করা হয়েছে। আমরা তো জানি যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মাটিতে আরএসএস বিজেপিকে নিয়ে এসেছিলেন এবং বলেছিলেন ওদেরকে ফ্রন্টে এনে লড়বে, সেদিন থেকেই এটা পরিষ্কার ছিল যে সাম্প্রদায়িক রাজনীতিকে পশ্চিমবঙ্গের মাটিতে তার চাষজমি তৈরি করে দেওয়ার চেষ্টা হচ্ছে, আসলে বামপন্থা রুজিরুটির লড়াইকে পিছন দিকে ধাক্কা মেরে দেওয়ার জন্য। তারপরেও বহু বছর পর্যন্ত তাকে আটকে রাখা গেছিল। এখন তারা খানিকটা মাথা তুলেছে। তবে আমার মনে হয় বাংলার শুভবুদ্ধি সম্পন্ন মানুষ তারা বিজেপিকে তো প্রত্যাখ্যান করবেন বটেই, তৃণমূল যে আসলে এই সাম্প্রদায়িক টেনশন থেকে ফায়দা নেয় এটাও মানুষের কাছে পরিষ্কার হবে এবং তৃণমূলও যা সবক শেখার আগামী ভোটে শিখবে।